ওয়াহাদা কিতাবুন আনসালনাহু মুবারাকুন। সুবহানাল্লাহ। এটাও এমন একটা কিতাব যেটাকে আমি মোবারক করে নাজিল করেছি। মোবারক মানে বরকতময় কিতাব। এটা যেটা নাজিল করছি এই কোরআনও হলো মোবারকুন, বরকতময় কিতাব। মুসাদ্দিকুল্লাযী বাইনা ইয়াদাইহি, তাদের সামনে যত কিতাব ছিল সেগুলোর সত্যায়নকারী। ওয়ালিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, এই কোরআন সতর্ক করবে উম্মুল কুরাদেরকে। উম্মুল কুরা কারা? এখন মক্কাতে একটা ইউনিভার্সিটি আছে না, জামিয়া উম্মুল কুরা। এই উম্মুল কুরা কোরআনের এই শব্দটা থেকে উম্মুল কুরা। উম্মুল কুরা বলা হয় মক্কা মুকাররমাকে। মক্কা মুকাররমার আরেক নাম উম্মুল কুরা। উম্মুল কুরা মানে সকল জনপদের মা, মানে সকল জনপদের মূল। সর্বপ্রথম আল্লাহ পাক জমিন বানাইছেন এই মক্কা মুকাররমার জমিন। মানে জমিনে আল্লাহ পাক যখন পানি ছিল, ওই পানির মধ্যেই একসময় আল্লাহর আরশ ছিল কোথায়? ওয়াকানা আরশুহু আলাল মা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশ ছিল পানির উপর। তা আল্লাহ পাক যখন পানির উপরে মাটি বানাইলেন, সর্বপ্রথম পানির মধ্যে আল্লাহর ঘরকে স্থাপন করা হয়েছে। আল্লাহর ঘরের সাথে আস্তে আস্তে মাটি স্থাপন করা হয়েছে। সর্বপ্রথম মাটি জাবালে আবু কুবাইস, মানে বাইতুল্লাহর পাশে যে পাহাড়, এখন যেখানে বাদশার বাড়ি, এই পাহাড় হলো পৃথিবীর মধ্যে সবার আগে সর্বপ্রথম সৃষ্টি। তো এখন আর দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই জাবালে আবু কুবাইসের পাদদেশে এখানে আল্লাহ পাক পাঠাইছেন। তো এই মক্কার জমিনটাই পৃথিবীর সবচেয়ে পুরাতন জমিন, মানে এটা প্রথম জমিন। এরপরে আবার এটা সবচেয়ে দামি জমিন। সারা পৃথিবী বিক্রি করলে মক্কার জমিনের দাম, আপনি এখানে 1 লক্ষ রাকাত নামাজ পড়েন, তার চেয়ে ওখানে 1 রাকাত উত্তম, খাইরুন, মানে 1 লক্ষ রাকাতের সমান না, 1 লক্ষ রাকাতের চেয়েও শ্রেষ্ঠ। তাহলে এরকম 1 লক্ষ জমিন বিক্রি করলে ওখানের একটা জমির দাম হতে হবে না। এই জন্য এটাকে আল্লাহ নাম দিয়েছেন উম্মুল কুরা। আল্লাহ পাক বলছেন এই কোরআন দিয়ে আপনি সতর্ক করবেন উম্মুল কুরাকে, ওয়া মান হাওলাহা, যারা উম্মুল কুরার চতুর্দিকে চারপাশে বসবাস করে। উম্মুল কুরার চারপাশে মানে সারা পৃথিবী, উম্মুল কুরার চারিদিকে। দেখেন উম্মুল কুরাটা এমন জায়গায়, উম্মুল কুরার উত্তরেও মানুষ আছে, দক্ষিণেও মানুষ আছে, পূর্বেও মানুষ আছে, পশ্চিমেও মানুষ আছে, সব দিকে ওয়া মান হাওলাহা, চারিদিকে মানুষ আছে। এই জন্য কোরআনে কারীম শুধু মক্কাবাসীর জন্য নাজিল হয়নি, ওয়া মান হাওলাহা, সারা পৃথিবী। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাতি ইউমিনুনা বিহি, যে মানুষগুলো আখিরাতের প্রতি ঈমান আনবে তারাই কোরআনের প্রতিও ঈমান আনে। ওয়া হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, আর যারা কিতাবের উপরে ঈমান আনে এরা সালাতেরও হেফাজত করে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের সাথে সালাতের হেফাজতেরও সম্পর্ক আছে। আল্লাহ পাক অন্য আমলের কথা বলেন নাই, শুধু বলছেন ওয়া হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, এরা সালাতের হেফাজত করে। সালাতের হেফাজত কেমনে করে? সালাত তো আদায় করবেন, তো এখন সালাতের হেফাজত করবেন কেমন? এর মধ্যে ওয়াক্ত অনুযায়ী আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, তারপরে জামাতের সাথে আদায় করা, তারপরে এর মানে সালাতের যত ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আছে এগুলো সহকারে আদায় করা, খুশু খুজু সহকারে। সালাতের রূহ হলো খুশু। খুশু থাকলে এটা জীবন্ত নামাজ, খুশু নাই মরা নামাজ, এটার রূহ নাই, রূহবিহীন নামাজ। তাই এই সালাতের মধ্যে খুশু। এরপরে ফরজ সালাতের বাহিরে সুন্নত নামাজ, নফল নামাজ বেশি বেশি পড়া, এগুলা হলো সালাতের হেফাজত। এক সালাতের পরে ইন্তেজারুস সালাহ বাদাস সালাহ, এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করা, যে কখন আরেকটা সালাতের ওয়াক্ত হবে। যেই সালাত আদায় করবে এই সালাতকে জীবনের শেষ সালাত মনে করে, এগুলা হলো সালাতের কি হেফাজত।